আজ একটা অন্তত পদক্ষেপ, একটা অন্তত মনে হচ্ছে যেন কোথাও একটুখানি আমরা এগিয়ে গেলাম, অন্তত দোষী সাব্যস্ত করালো সঞ্জয় রায়কে। কিন্তু পথ চলা কি শেষ হয়ে গেল? অপেক্ষা কি শেষ হয়ে গেল? সমস্ত প্রশ্নের উত্তর কি পাওয়া হয়ে গেল? না। আমি কিন্তু আজকে আপনার কাছে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আশা করে প্রশ্নগুলো করছি না, করছি শর্বরী মুখার্জিকে, যিনি একজন অভিনেত্রী, যিনি একজন শিল্পী এবং যিনি সমস্ত পরিচয় ভুলে একজন মা, যিনি সমস্ত পরিচয় ভুলে আমি জানি দিনের পর দিন রাস্তায় নেমেছেন, দিনের পর দিন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চে গেছেন, দিনের পর দিন তিনি প্রতিবাদ করেছেন, তিনি উত্তর চেয়েছেন, অপেক্ষা করেছেন। তার কাছে আমার আজকের প্রশ্ন। দেখুন, সঞ্জয় রায় নিশ্চয়ই দোষী, কিন্তু অনেকের মধ্যে একজন সঞ্জয় রায়, পুরোটা সঞ্জয় রায় নয়। যদি পুরোটা সঞ্জয় রায় হতেন তাহলে শুধু একজন সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তদানীন্তনকালে যিনি পুলিশের প্রধান এবং তারপরে তার নিচে নিচে আপনি বিনীত গোয়েল বলুন, অভিষেক গুপ্তা বলুন, ইন্দ্রাণী মুখার্জি বলুন, করে টালা থানার ওসি অবধি এবং ওই অঞ্চলের যারা বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক, তাদের যে একটা যৌথ উদ্যোগ শুধুমাত্র এই সমস্ত তথ্যগুলোকে লোপাট করে দেওয়া, সেটা শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যে এই কাজটা তারা করতেন না, এটা মানুষকে আর বোঝানোর কোনো দরকার নেই। দেখুন, আইন শৃঙ্খলা ব্যর্থ, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, তথ্য বিকৃতি হচ্ছে জেনেও চুপ, শাসকের পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করা, নিরপেক্ষতা বজায় না রাখা, ক্ষমতার অপব্যবহার করা, প্রকৃত দোষীদের আড়াল করা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে গত 9ই আগস্ট থেকে আমরা আজকে যারা কোর্টের সামনে ছিলেন, বাইরে ছিলেন, টিভির সামনে ছিলেন, আমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো নিয়ে 9ই আগস্ট থেকে রাস্তায় আছি। আমার প্রশ্ন হচ্ছে, সেদিন অভয়া থেকে গত 2-3 দিন আগের মামনি দাস অবধি মুখ্যমন্ত্রী গত কাল পরশু কি বলেছেন? তিনি বলেছেন একজন মাকে একজন ডাক্তার চাইলে বাঁচাতে পারতেন, কিন্তু তারা বাঁচালো না বলে 12 জন ডাক্তারকে তিনি সাসপেন্ড করে দিলেন। পরিস্থিতিটা কিন্তু দেখতে হবে। সেক্ষেত্রে অনেকে বলেছে সেটা প্রতিহিংসা পরায়ণ, কারণ যে জুনিয়র ডাক্তাররা লাগাম ছাড়া আন্দোলন করে গিয়েছিলেন, যারা নাছড়া আন্দোলন করে দিয়েছিলেন, যারা এখানে আন্দোলন ভাঙানো যায়নি, তাদের দফা না মানা পর্যন্ত। সঞ্চালি, এখানে মোক্ষা আছে, আমি আছি, সুতরাং দুটো মিডিয়া পার্সোনালিটি তোমার এখানে উপস্থিত। এই কুণাল ঘোষ তিনি কি বললেন? যে যারা দ্রোহের মিছিলে অংশগ্রহণ করেছিলেন সেই সকল শিল্পী যেন কাজ করতে না পারে, একথা বললেন। বিষয়টা ডাক্তার, বিষয়টা শিল্পী নয়, বিষয়টা হচ্ছে এই যে সময়টা, এই সময়টা দাঁড়িয়েছে যে রানীর রাজত্ব, যেখানে লুটে পুটে খাবো, এলোমলে করে দেমা লুটে পুটে খাই, এবং রানীর এখানে কি কাজ, তিনি এখানে কি শাসন বর্তাচ্ছেন, যেখানে আমরা দেখে নিয়েছি 2011 সাল থেকে তিনি ছুটে গিয়েছিলেন ভবানীপুর থানা থেকে গুন্ডা ছাড়াতে, এবং তিনি কি বলেছিলেন যে আমি গুন্ডা সেই থেকে শুরু হয়েছে। আজকে অন্য কোনো বিষয়তে আমি যাব না, আমি শুধুমাত্র অভয়াকাণ্ডের ক্ষেত্রে একটা স্পেসিফিক জিনিস বলেন না, আমি বলি, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। আমরা আজকে শিয়ালদা কোর্টে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় জানতে পেরেছি। আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু আমার এও মনে প্রশ্ন রয়েছে সিবিআই যতদিন ধরে তদন্ত করছে, যে চার্জশিট দিয়েছে, তার ভিত্তিতে কবে আমরা রায়টা জানতে পারবো, সেখানে কি রয়েছে? তার জন্য কি আমাদের আরো অনেকদিন অপেক্ষা করতে হবে? আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে বসে থাকতে হবে? এই প্রশ্নটা আমাকে করতে হবে, কারণ আমরা সবাই অভয়ার পক্ষে, কেউ ধর্ষকের পক্ষে নেই। আজকে পশ্চিমবঙ্গ, দেশ, বাঙালি, কলকাতা জেলা, সবাই দুটো পক্ষে ভাগ রয়েছে, এক যারা অভয়ের পক্ষে, আর 2 যারা ধর্ষকের পক্ষে। অভয়ের পক্ষে যারা, তাদের মনে এই সমস্ত প্রশ্নগুলো থাকবে, অন্য কিছু হওয়ার কোনো জায়গা কিন্তু আজ নেই। আমি আসবো বিক্রমের কাছে। বিক্রম নিজে একজন আইনজীবী, শুরু থেকে একাধিক জায়গায় প্রশ্ন করেছেন। বিক্রম, আজ কি বলবেন? সত্যি সমস্ত প্রশ্নের উত্তর কি পেয়ে গেছি? কি মনে হচ্ছে, এতদিনের অপেক্ষা শেষ হয়েছে নাকি না এখনো অনেক পথ চলা বাকি আছে? বিক্রম, দেখুন, এই তদন্তে যখন সিবিআই তদন্ত করতে নামে, তার আগে প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। সিবিআই এর ক্ষেত্রে এই তদন্তটা খুব চ্যালেঞ্জিং তদন্ত ছিল, এবং কলকাতা পুলিশের তরফ থেকে, আপনারা তো যারা সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং দেখেছেন, কলকাতা পুলিশের তরফ থেকে যে তথ্য সিবিআই এর হাতে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করেছে। আমার কাছে এটা বিশ্বাসযোগ্য বিষয় নয় যে একটা আরজি করের মতন হসপিটাল, সেখানে একজন ব্যক্তি গিয়ে তিনি এত বড় কাণ্ড ঘটিয়ে গেলেন, আর ওই অঞ্চলে আর কেউ এখানে যোগাযোগ নয়, মানে এর সাথে যোগ নেই, এইটা বোধহয় আমার কাছে অন্তত বিশ্বাসযোগ্য বিষয় নয়।
দ্বিতীয় বিষয় যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে যে ওই আরজিকর চত্বরে যদি কেউ এমনিও ঢোকার চেষ্টা করে স্টাফেদের রুমে বা নার্সের রুমে বা ডাক্তারদের রুমে, কোনো সাধারণ মানুষকে ওখানে যেতে দেওয়া হয় না। পুলিশ থাকে ওখানে, হসপিটাল কর্মীরা থাকে, আরও অনেক লোকজন থাকে। সেই জন্য একদম বাইরে থেকে একজন সিভিক পুলিশ গিয়ে পুরো ঘটনাটা ঘটিয়ে দিয়ে চলে এসেছেন, আর উনি ছাড়া আর কেউ দোষী না, এইটা বোধহয় আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য বিষয় নয়। তবে আমি এটা বলছি না যে সঞ্জয় রায় নির্দোষ, কারণ যখন কোর্ট কিছু ওনাকে ওনাকে যখন দোষী সাব্যস্ত করেছে, কিছু তথ্য বা কিছু মেটেরিয়াল নিশ্চয়ই পেয়েছে বলে আমার মনে হয়, যদিও আমি পুরো অর্ডার বা জাজমেন্ট এখনো দেখিনি। কিন্তু এটা ঘটনা নয়, এটা হতে পারে না যে একটা এত বড় একটা ইনস্টিটিউট যেটা এতজন লোকজন আছে, যেখানে তিনি একা গেছেন এবং একাই কাজটা করে বেরিয়ে গেছেন, কেউ ধরতেও পারেনি, কেউ বুঝতেও পারেনি, তিনি পরে ধরা পড়েছেন এবং কেউ কিছু বুঝতেও পারল না। এরকম ধরনের ঘটনা বোধহয় এত বড় একটা পাবলিক প্লেসে হওয়ার মতন জায়গা আছে বলে অন্তত আমি মনে করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।